যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েল ও হামাসের মধ্যে এক সপ্তাহের যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করা সম্ভব বলে মনে করেন। শুক্রবার হোয়াইট হাউসের ওভাল অফিসে কঙ্গো-রুয়ান্ডা চুক্তি অনুষ্ঠানে তিনি সাংবাদিকদের একথা বলেন। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ইসরায়েলের বিরুদ্ধে ইরানের জয় দাবির তীব্র সমালোচনা করেছেন ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যাল পোস্টে তিনি হুমকি দেন, ইরান পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করলে যুক্তরাষ্ট্র আবার বোমা বর্ষণ করবে। ট্রাম্প দাবি করেন তিনি খামেনিকে সহিংস মৃত্যু থেকে বাঁচিয়েছেন। ইরান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে। ট্রাম্প দাবি করেছিলেন তিনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে সহিংস মৃত্যু থেকে বাঁচিয়েছেন। শনিবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এই বক্তব্যকে অসম্মানজনক ও অগ্রহণযোগ্য আখ্যায়িত করে প্রতিবাদ জানান। পশ্চিমবঙ্গের এক নারী পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত সন্ন্যাসী কার্তিক মহারাজের বিরুদ্ধে ধর্ষণের মামলা করেছেন। তিনি দাবি করেন 2013 সাল থেকে বিদ্যালয়ে চাকরির প্রলোভন দেখিয়ে তাকে বারবার যৌন নির্যাতনের শিকার করা হয়েছে। মুর্শিদাবাদের ভারত সেবাশ্রম সংঘের সঙ্গে যুক্ত কার্তিক মহারাজ সব অভিযোগ অস্বীকার করে বলেছেন এটি তার সম্মানহানির ষড়যন্ত্র। গত জানুয়ারিতে ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মশ্রী পেয়েছেন এই বিতর্কিত ধর্মগুরু। ইসরায়েলের সঙ্গে সংঘর্ষে নিহত ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা, পরমাণু বিজ্ঞানী ও নাগরিকদের স্মরণে তেহরানে বিশাল রাষ্ট্রীয় জানাজা অনুষ্ঠিত হয়েছে। শনিবার হাজারো শোকাহত মানুষ পতাকা ব্যানার হাতে নিহত 60 জনের প্রতি শেষ শ্রদ্ধা জানান। নিহতদের মধ্যে ছিলেন সামরিক ব্যক্তিত্ব থেকে শুরু করে সাংবাদিক, নারী ও শিশুরাও। বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা দাবি করেছেন তিনি পতিত অবৈধ সরকারের 300 এমপির বিরুদ্ধে একাই লড়াই করেছেন। সংরক্ষিত নারী আসনের সাবেক এই এমপি বলেন, আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে জীবন বাজি রেখে সংগ্রাম করেছি। তার এই বক্তব্য রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্কের সৃষ্টি করেছে। বর্ষিয়ান অভিনেতা জাহিদ হাসান উৎসব ও আমুল নামা সিনেমায় অভিনয় করে আবারও প্রমাণ করেছেন তার প্রতিভার। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, এই বয়সে কাজ পাওয়াই সৌভাগ্য, কিন্তু কোভিড পরবর্তী সময়ে নির্মাতারা ঠিকঠাক ডাকেন না। অভিনয় জীবনের দীর্ঘ অভিজ্ঞতা থাকা সত্ত্বেও কাজের সুযোগ কমে যাওয়ায় তিনি আক্ষেপ প্রকাশ করেন। তবে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, যদি সামনে কাজ আসে করবই, আমি তো শুধু কাজ করতেই চাই। কুমিল্লা নগরে বিয়ের প্রলোভন দেখিয়ে এসএসসি পরীক্ষার্থী এক ছাত্রীকে ধর্ষণ ও জোরপূর্বক গর্ভপাত করানোর অভিযোগে এক তরুণ ও তার মাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার ছাত্রীর মায়ের করা মামলায় অভিযুক্তদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে ঘটনাটি চলতি বছরের পরীক্ষার সময় ঘটে। কিশোরগঞ্জের ইটনা উপজেলার শেষ ঠিকানার কারিগর হিসেবে খ্যাত মনু মিয়া শনিবার সকালে নিজ বাসায় মৃত্যুবরণ করেন। নিঃস্বার্থে 3000-এরও বেশি কবর ঘুরে মানুষের শেষ বিদায়ে সহায়তা করা এই ব্যক্তিত্বের মৃত্যু নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ বাহাউদ্দিন ঠাকুর। সমাজ সেবায় অনন্য অবদান রাখা মনু মিয়ার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমেছে। পর্তুগিজ ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদো আল নাসরের সঙ্গে আরও 2 বছরের চুক্তি নবায়ন করেছেন। বৃহস্পতিবার স্বাক্ষরিত এই চুক্তিতে তিনি বড় অঙ্কের বেতন ভাতা পাবেন। 2022 সালে রেকর্ড বেতনে সৌদি ক্লাবে যোগ দেওয়া রোনালদো এখনও ফুটবল বিশ্বে আলোচিত না। তার এই সিদ্ধান্তে ভক্তদের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে।